রানীর গলার আওয়াজ পেয়ে সব সত্যি ধরে ফেলল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী কথা বলতে থাকে বিনায়কের সাথে আর জেঠুমনির সাথে। জেঠুমনি বলে, রানী একবারও দুনিকে নিয়ে বাড়ির ভেতরে আসার প্রয়োজনটুকু মনে করলে না? রানী তখন বলে, বিশ্বাস করো জেঠুমনি, বাবা আমি সত্যি কথা বলছি, আমি দুনিকে নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু মা আর পিঙ্কি বৌদি আমাদেরকে ঢুকতেই দেয়নি। বিশেষ করে দুনিকে তো তার নিজের বাড়িতে ঢুকতেই দিল না। দুনিরও তো কিছু অধিকার আছে বলো, কিন্তু যেহেতু মা আমাকে পছন্দ করে না, তাই দুনি আমার মেয়ে হওয়া সত্ত্বে এই জন্যই এই বাড়িতে ঢুকতে পারেনি। আমি কি করতাম? আমি কি জোর করতে পারতাম বলো না? আমার কি সেই জোর করার অধিকারটা আর আছে? আর নেই। বরং দুনি যদি এই বাড়িতে আসতো তাহলে মা আর পিঙ্কি বৌদি আমার ওপরে আরও রেগে যেত, সেটা খুব একটা ভালো হতো না। তাই জন্যই আমি আর এখানে আসিনি। বিশ্বাস করো, দুনি তো তোমাদের বাড়িরই মেয়ে। আমি দুনিকে কেনই বা আলাদা করে সরিয়ে রাখবো? আমি তো চাই দুনি তার পরিবারের মানুষগুলোর সাথে অনেক বেশি ভালো থাকুক, তাই না জেঠিমণি? জেঠিমণি বলে, এই তো রানী, তুমি একদম ঠিক কথাই বলেছ, দুনি এই বাড়ির মেয়ে। জেঠুমণি বলে, আর সবথেকে বড় কথা, পান্তুয়া আর দুনিকে কি আমরা কোনো সময় আলাদা চোখে দেখেছি? ওরা দুজনাই আমাদের কাছে এক, এই বাড়ির মেয়ে, এই বাড়িতেই থাকবে। বিনায়ক বলে, হ্যাঁ রানী, তুমি আর দেরি করো না, দুনিকে নিয়ে আর তুমি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই বাড়িতে চলে এসো। জানো তো মা, সময় থাকতে থাকতে সব কাজ যদি না করা হয় তাহলে পরে গিয়ে সেই কাজটা আর করা হয়ে ওঠে না। আমরা বলছি যাও, তুমি তোমার ব্যাগ গুছিয়ে নিয়ে দুনিকে নিয়ে চলে এসো। কিন্তু রানী তখন বলে, না বাবা, সেটা হয় না। আমি এই বাড়িতে এখন ডাক্তারি করতে এসেছি, আর জানেনই তো যে দুর্জয় আমাকে দেখলে কতটা রেগে যাবে। আবারও সেই ঝামেলা শুরু হবে, আবারও সেই অশান্তি। তার থেকে বরং এটাই ভালো হয়েছে, আমি এইটাতেই ভালো আছি। এর মধ্যেই চলে এসেছে রিতম আর বলে, রানী রানী কোথায় তুমি? তোমার সাথে দরকার আছে। বিনায়ক বলে, এই রিতম, কি হয়েছে রে? রিতম বলে, আর বলো না কাকুমণি, অনিশা তো নিজের কাজের জন্য নার্সিংহোমে চলে গেছে। এখন তো ভাইয়ের দেখাশোনা রানীকেই করতে হবে, তাই না? রানী, তুমি দেখাশোনা করবে এখন, বুঝেছো? এর মধ্যেই শুক্লা এসে বলে, তা দুজন মিলে এত কি কথা হচ্ছে? শোন রিতম, ভালোই গরম পড়েছে, ভাবছি আজকে আমি জয়কে একটু ভালো করে স্নান করিয়ে দেব। যদি স্নানটুকু করাতে না পারি, গাটা ভালো করে মুছে টুছে দেব, কারণ ছেলেটার তো প্রচণ্ড গরম লাগছে না, এই রকমভাবে স্নান না করে থাকা যায়? তখনই রিতম বলে, কাকিমণি তুমি কিচ্ছু চিন্তা করো না, রানী আছে তো, রানী সবটা করে দেবে। আরে বাবা, দুর্জয়ের দেখভাল করার জন্যই তো রানী এই বাড়িতে এসেছে নাকি? তখনই শুক্লা বলে, দেখ আমি বলি কি, এ সমস্ত কথা বলিস না, রানীর যাওয়ার কোনো দরকার নেই, আমি আছি তো, আমি তো ওর মা হই নাকি, আমি সবটা করে দেব। কিন্তু রিতম তখন বলে, কাকিমণি তোমাকে এইসব ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না, আমি আছি, ভাই তো নিজেই রয়েছে, তারপর রানী রয়েছে, আমরা ঠিক করে ফেলবো সবটা, তুমি চিন্তা করো না। এর মধ্যেই রিতমকে রানী বলে, কিন্তু রিতম দা, এখন তো অনিশাদি নেই, আমি কথা বলতে তো পারবো না। তখন রিতম বলে, তাতে কি হয়েছে, তুমি সমস্ত কাজ করবে, আমি কথা বলে দেব, কোনো অসুবিধা হবে না, চলো এসো আমার সাথে। এই বলেই দুর্জয়ের ঘরে নিয়ে যায়। এদিকে দুর্জয় বলে, কিরে, কে এসেছে, আসতে বললি যে? তখন রিতম বলে, দেখ না, অনিশা তো ঘরে নেই, ও তো হসপিটালে নার্সিংহোমে গেছে, ও একজন ডক্টরকে পাঠিয়ে দিয়েছে, সেই ডক্টরই আজকে তোকে ভালো করে স্নান করিয়ে দেবে। আর দুর্জয় তখন বলে, তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি অন্য কোনো মেয়ের হাতে স্নান টান করবো না, কি বলছিস তুই? রিতম বলে, আরে ভাই আমি তো আছি, তুই এত চিন্তা করবি না, একদম চিন্তা করবি না, আমি সবটা সামলে দেব। কোথায়, এসো এসো। আর তখন দুর্জয় বলে, নাম কি? নাম টাম কিছু বলছিস না, কি ব্যাপার বলতো? আর সেও কি কথা বলতে পারে না? তখনই রিতম বলে, আসলে ভাই ওর না গলায় একটা ইনফেকশন হয়েছে, ও কথা বলতে পারছে না, ওর নাম হলো মৈথিলি, বুঝতে পেরেছিস তো? তখন দুর্জয় বলে, আচ্ছা। এর মধ্যেই পিঙ্কি বৌদি এসে বলে, রিতম রিতম এদিকে শোনো, কি করছো তুমি? এটা সাইডে ডেকে নিয়ে গিয়ে কথা বলে, আর বলে, জয় যদি একবারও জানতে পেরে যায় যে রানী ওর ঘরে রয়েছে, তাহলে বুঝতে পারছো কত বড় একটা প্রবলেম হবে। উফ, তুমি কেন এই জিনিসটা করলে? তখন রিতম বলে, আচ্ছা তোমাকেও বা সব ব্যাপারে নাক গলাতে কেন হবে? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি, তোমাকে এসব ব্যাপারে একদম কান দিতে হবে না, বুঝতে পারলে বড় বৌদি? সব ব্যাপারে আগ বাড়িয়ে কথা বলতে আসে। যাও শুরু করে দাও। এরপর রানী আস্তে আস্তে করে এগিয়ে আসে, আর তখনই
কিছু জিনিসপত্র নিয়ে এসেছে জয়কে ভালো করে গাটা মুছিয়ে দেবে বলে। তার মধ্যে একটা পারফিউম দেখতে পায় আর মনে মনে বলে, জানো তো দুর্জয়, এই পারফিউমটা দেখলেই তুমি খুব রাগ করতে। আমি কেন মাখছি, এই গন্ধটা তোমার একদমই সহ্য হতো না, তাই এটা আমি কোনোদিনও মাখিনি। আর তুমি আমাকে স্পেশালি একটা পারফিউম গিফট করেছিলে। আজ না বড্ড সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সময় তো হয়তো অনেকটাই চলে গেছে, কিন্তু মনের ভিতর থেকে এই সমস্ত স্মৃতিগুলো কোথাও যায়নি, এগুলো মনের মধ্যেই রয়েছে। খুব খারাপ লাগে জানো তো দুর্জয়, মাঝে মধ্যে মনে হয় কেন আমাদের জীবনটা এইভাবে এলোমেলো হয়ে গেল, কেন আমাদের জীবনটা আর সবার মতন হলো না। এর মধ্যেই দুর্জয়ের জামার বোতামগুলো খুলতে গেলে দুর্জয় একটু বিরক্ত হয় আর বলে, গলা থেকে একটুও জোর নেই? হ্যাঁ, একটু কথা বললে কি হয়েছে? এই আপনি কথা বলবেন হ্যাঁ কি না? আমার একদম ভালো লাগছে না। এরকমভাবে সেজদা ভাই কোথায় গেল? উটপাট করে চলে যায়, কোনো কাণ্ডজ্ঞান নেই। তখন রানী আস্তে আস্তে গলাটা শোনাতে থাকে, কিন্তু দুর্জয়ের একটু সন্দেহ হয়। আর দুর্জয় বলে, আপনি পুরোটা কথা বলুন না, তাহলে তো বুঝতে পারবো। কিন্তু রানী তো পুরোটা কথা বলতে পারে না। এর মধ্যেই তখনই দেবু বলে, রিতম কি হয়েছে বলো তো? রিতম তখন বলে, আর বলো না, ভাই আর রানীর মিলনের প্রাক প্রস্তুতি চলছে, আর একটু অপেক্ষা, তারপরেই ভাই আর রানী কাছাকাছি চলে আসবে। কিন্তু পিঙ্কি বৌদি তো এটা হতে দিতে চায় না। এদিকে দুর্জয় বিরক্ত হয়ে রানীকে ধাক্কা মারে আর বলে, আমার কিচ্ছু করতে হবে না, আমার ভালো লাগছে না এসব করতে। মা কোথায়? আমি মাকে ডাকবো। এরপর শুক্লাকে ডাকতে থাকে আর বলে, মা তুমি এসো তো, তুমি ভালো করে আমার গাটা মুছিয়ে দাও। শুক্লা তখন বলে, আচ্ছা আচ্ছা, আমি সবটা করে দিচ্ছি, তোকে আর রাগ করতে হবে না। রিতম তখন বলে, এই ভাই তুই এত বিরক্ত হচ্ছিস কেন? আমরা তো সবাই রয়েছি, একদম বিরক্ত হতে হবে না। শোন, তুই কিন্তু বিরক্ত হবি না, বুঝেছিস তো? আর রিতম তখন বারবার করে দুর্জয়কে শান্ত করতে থাকে। আর তার মধ্যে শুক্লা এসে ভালো করে দুর্জয়ের গাটা কাপড় দিয়ে মুছে দেয়, যাতে আর কোনো অসুবিধা না হয়। ভেতরে যেই ক্ষতটা ছিল সেটা দেখার পর রানী মনে মনে বলে, ইস, দুর্জয়ের ক্ষতটা কতটা দেখেও খারাপ লাগছে। ভগবান, ওকে তুমি তাড়াতাড়ি সারিয়ে দাও। ওর এই কষ্টটা আমি আর দেখতে পারছি না। একেই তো চোখে দেখতে পাচ্ছে না, তার উপরে আবার বাড়িতে বসা। কাজের মানুষগুলো বাড়িতে বসে গেলে কতটা কষ্ট হয় সেটা দুর্জয়কে দেখে আমি বুঝতে পারছি। এর মধ্যেই শুক্লার সাথে কথা বলতে থাকে পিঙ্কি বৌদি আর বলে, শোনো কাকিমা, এদিকে এসো। দেখো, জয়ের কাছাকাছি রানীকে যেতে দেওয়া যাবে না, এই ব্যাপারটা তুমি একটু নজরে রেখো। তখন পিঙ্কি বৌদির কথা শুনে শুক্লা বলে, একদম ঠিক বলেছ। এদিকে অনেকটাই রাত হয়ে গেছে। আদিত্যবাবু ফোন করেছে রানীকে আর বলে, রানী আমি গাড়িটা নিয়ে দুর্জয়দের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তুমি চলে এসো, আজ তো অনেকটা রাত হয়ে গেছে। রানী তখন বলে, এটা আবার করার কি দরকার ছিল? আমি তো একা একাই বাড়িতে যেতে পারতাম। তখনই আদিত্যবাবু বলে, দরকার ছিল, চলে এসো। এরপর রানী চলে এসে গাড়িতে উঠে পড়ে, যেটা দেখার পর পিঙ্কি বৌদি ভিডিও করে রেখে দেয় আর বলে, এই ভিডিওটা আমার অনেক কাজে লাগবে, প্রমাণ। আর এটা যখন দুর্জয়কে দেখাবো না, তখন আরো বেশি করে দুর্জয়কে রাগানো যাবে। ভালোই হবে, এটা আমি আমার কাছে রেখে দিই বলেই প্রমাণটাকে নিজের কাছে রেখে দেয়।